আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা কক্সবাজারের ভাইরাল জিনিস নিয়ে আসছি আমি সেই বিষয়ে কয়েকটা কথা বলার জন্য ভিডিওটা করছি। এই যে দেখেন, কক্সবাজারের বর্তমানে সবচেয়ে ভাইরাল খেজুর হচ্ছে এটা। এই খেজুরটা অনেকটাই মানে একটা করে খেজুর দেখা যাচ্ছে খুবই মিষ্টি, আবার কোনোটা কষ। তো মামারা বলতেছে এই খেজুর নাকি পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে আসছে। আবার আমি অন্য জায়গায় শুনলাম এটা নাকি রাজশাহী থেকে আসছে। আসলে এটা কোন এলাকার মানে কোন জায়গার খেজুর কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কক্সবাজারে যখন বের হলো এই 10-15 দিন আগে, তখন প্রথম ছিল 360 টাকা 80 টাকা কেজি। এখন আজকে আমি নিয়ে আসছি 320 টাকা এবং 300 টাকায় পাওয়া যাচ্ছে। তো মূলত ভিডিওটি হচ্ছে দেখেন, এটার লক্ষ্য হচ্ছে দেখেন এই যে খেজুর একটা ঝুড়ির মধ্যে আছে। হ্যাঁ, তো একটার মধ্যে যে খেজুরটা কোনোটা কষ লাগতেছে আবার কোনোটা মিষ্টি লাগতেছে। তার মানে আমি একটা মানে কি বলবো, একটা উদাহরণ যদি আমি দিতে পারি সেটা কিরকম দেখেন, আমাদের মায়ের গর্ভে যে সন্তান, আমরা 5-6টা করে সন্তান হয়, তারা কিন্তু সবাই এরকম মিষ্টি হয় না। এই খেজুরের মতোই হয়, কেউ একটু কষ থাকে কেউ একটু মিষ্টি থাকে। ঠিক আছে, আমার কাছে এটাই উদাহরণ মনে হচ্ছে যে আসলে প্রকৃতি দেখেন, প্রকৃতি এখানেই মানে কিভাবে সেটা একবার প্রমাণ করছে যে কেউ মিষ্টি কেউ কষ। আমি খেয়ে দেখছি, এটা শুধু আমি না, এটা কক্সবাজারে যারা খাইছি সবাই জানে যে কোনোটা মিষ্টি কোনোটা কষ, একটাই শরীর, এই শরীরের মধ্যেই। তাহলে দেখেন আমাদের এই যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা অফিসে যদি চাকরি করি, তাহলে দেখেন ওই অফিস কলিগ যদি 10টা থাকে, তাহলে ওই 10টা কিন্তু একটা অফিসে চাকরি করছে। এর মধ্যে দেখেন কেউ বিটলামি আছে, কেউ দুষ্ট প্রকৃতির আছে, কেউ খারাপ মন মানসিকতার আছে। তেমনি আমাদের ভাই বোনের মধ্যে এরকম 8-10টা ভাই বোন একসাথে থাকলেও কিন্তু দেখা গেল কেউ একটু মিষ্টি কেউ একটু কষ। তার মানে এটাই বোঝাচ্ছে যে পৃথিবীটা বা প্রকৃতিটা এরকমই, সবাই সমান হয় না। তো কি করতে হয়, তাই বলে কি আমি ফেলে দিচ্ছি? না, ফেলে দিই না। আমি এটাও খাচ্ছি, মিষ্টিটাও খাচ্ছি, আবার কষ্টটাও খাচ্ছি। তার মানে কি মিলেমিশে দুটাকেই আমি গ্রহণ করতেছি। তো আমাদের এই দৈনন্দিন জীবনে আমাদের চলতে ফিরতে আপনি যেখানে যান, সংসার জীবন বলেন, চাকরি জীবন বলেন, হ্যাঁ, ভাই বোনের সম্পর্ক বলেন, সব জায়গায় বলেন যে এরকম কিন্তু সব জায়গায় আছে মিষ্টি এবং কষ। তাই বলে কি আমরা সম্পর্ক নষ্ট করব? না। এই যে কষ, তাই বলে কি আমি ফেলে দিচ্ছি? না। তাহলে অফিসেও এরকম দুষ্ট প্রকৃতির লোক আছে, খারাপ মন মানসিকতার লোক আছে, হ্যাঁ অনেক। তাই বলে কি তার সাথে আমি সম্পর্ক নষ্ট করব? না, সেটাকেও গ্রহণ করতে হবে। তো যাই হোক, আমি আসলে সুন্দরভাবে হয়তো এটা উপস্থাপন করতে পারিনি। হ্যাঁ, আমার চেয়ে অনেক যারা আছেন জ্ঞানী গুণী ব্যক্তি, অবশ্যই তারা পারবেন, এবং আমি কি বুঝাইতে চাইছি অবশ্যই হয়তো একটু হলেও বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।